মোনা চিন্তান্বিত হয়ে বলল, এখন বিয়ে কেমন যেন ঝামেলা, 1 বছর পরেই না হয়। আমি তোমার দায়িত্ব নিতে চাচ্ছি, বৈধভাবে চাচ্ছি তোমায়। 1 বছর পর জানাবো সবাইকে। তোমার ব্যাপারে তো সিদ্ধান্ত নেয়ার আর কেউ নেই, সিদ্ধান্ত তো তোমারই নিতে হবে। মোনা কথা বাড়ালো না, নিচু স্বরে বলল। ভার্সিটিতে যেতে হবে, পরে কথা বলি এসব নিয়ে। প্রিয়মও ঘাটালো না আর। পুরো ভার্সিটিতে শুধু এসব কথা মোনার মাথায় ঘুরপাক খেয়েছে। অজানা এক শঙ্কা কাজ করছে, ভালো থাকতে পারবে তো সারাটা জীবন প্রিয়মের সাথে? বাসায় ফিরে ফ্রেশ হয়ে জ্যাকেট ডায়েরি নিয়ে বসলো। 3টে ডায়েরি বেগুনি রঙের। এর ভিতর একটা ডায়েরি মোনা একদিন পড়েছিল একটু। প্রথম ডায়েরিটাতে লেখা প্রেমময় বসন্ত, জ্যাকের সাথে রিলেশন চলাকালীন সময়ের লেখা। দ্বিতীয়টা হলো কুইন লাইফ, বিয়ের পরের লেখা ডায়েরি। তৃতীয়টা হলো প্রেগনেন্সির দিনগুলো। ডায়েরিতে সুন্দর মুহূর্তগুলো লিপিবদ্ধ করে রাখার আইডিয়াটা দারুণ। দুইজন একদিন বৃদ্ধ হয়ে যাবে, কিংবা দুইজনের পথ আলাদা হয়ে যাবে, কিন্তু ডায়েরির লেখাগুলো অম্লান হয়ে থাকবে, ফ্যাকাশে কিংবা পাণ্ডুর হবে না। এত মোটা 3টে ডায়েরি ইংলিশে লিখতে কত টাইম লাগবে, এই ভেবে মোনা মনে মনে হতাশ হলো। প্রেমময় বসন্ত ডায়েরিটার কাজ আগে শেষ করবে। মোনা ডায়েরি খুলে অপ্সরীর মতো সুন্দরী এক মেয়ের ছবি দেখে। অকারণেই অনেকক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করলো। ঠোঁটের কোণে এক চিলতে হাসি। মনে হচ্ছে প্রিন্সেস বড় হলে ঠিক এমন চেহারাই হবে। মোনা মনোযোগ সহকারে ডায়েরির পৃষ্ঠা উল্টাচ্ছে। 3 পৃষ্ঠা পর প্রথম লেখা। তোমার প্রথম স্পর্শ, প্রথম চুমু, ধারালো এক অনুভূতি। আই ক্যান নট এক্সপ্লেইন দিস। লেখার নিচে ছোট একটা তারিখ লেখা। মোনার লজ্জা লাগছে কারো একান্তে লেখা অনুভূতিগুলো এভাবে পড়া। মোনা লেখাগুলো ইংরেজিতে লিখছে। ডায়েরির ভাঁজে ভাঁজে শুদ্ধ ভালোবাসা আবদ্ধ। প্রতিটা পৃষ্ঠা জুড়ে ভালোবাসা, ভালো লাগা, আবেগ, অনুভূতির ছড়াছড়ি। লিখতে লিখতে সময় জ্ঞান ভুলে গেল মোনা। ফোনের রিংটোনের শব্দে সম্বিত ফেরে। মোনা ফোনের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেছে। এত রাত হয়ে গেছে। মোনা ফোন রিসিভ করে। মোনা পাখিটা কি করছেন? মোনা কয়েক মুহূর্ত পর বলে, পড়ছি। কোথায় আপনি? এখনো অফিস থেকে এখনো ফিরেননি? মোনা, আমি বাসায় আসছি। মোনা কিছুক্ষণ চুপ থেকে বলল, বাসায়? হ্যাঁ, ওই ব্যাপারটা আব্বু আম্মুকে বলতে। মোনা একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে নিচু গলায় বলল, কোন বিষয়? বিভাগে 1 বছর পর বিয়ে করব এসব। মোনা অকারণেই হাসল। আগ্রহী গলায় জিজ্ঞেস করল, তা আপনার ফিয়ন্সির প্রতিক্রিয়া কি? বিয়েতে দাওয়াত করেন ভাইয়া? আমি খুব ভালো ডান্স করতে পারি, গানও পারি, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। জাস্টিন বিবারের গানও পারি কয়েকটা, চলবে? আর শুনুন। প্রিয়মের হুঙ্কারে মোনার কথাটা অর্ধ সমাপ্তই থেকে গেল। প্রিয়ম ক্রুদ্ধ হয়ে বলল, কিসের ফিয়ন্সি, কিসের বিয়ে, কিসের গান, কিসের ডান্স? আর আমি ভাইয়া না। মোনা হেসে উঠল। প্রিয়ম থেমে গেল। মোনাকে কমই হাসতে দেখেছে। প্রিয়মের গলায় আফসোস। ইস, মোনা পাখি এরকম ভাবে আমার সামনে বসে হেসো তো একটু। এত প্রেম আসে থেকে? যান, বিভা আপুকে সময় দেন। রাতে এক রুমে থাকবেন নাকি? কোথায় বিভা আপু, কোথায়? প্রিয়ম ফোনটা কেটে দিল। মোনাও ফোন না দিয়ে ডায়েরি লেখায় ব্যস্ত হয়ে পড়ল। কয়েক মিনিট পর প্রিয়ম আবার ফোন দিয়ে গলায় অভিমান নিয়ে বলল, ফোন কেটে দিলাম রাগ করে, তাও ফোন দিলে না। এইটুকু বলে থেমে সিরিয়াস গলায় বলল, সকালের কথার উত্তর এখনো দিলে না মোনা। মোনা এই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলল, আচ্ছা, খালা খালু কি বলেছে আপনার কথা শুনে? তারা তো খুশিতে আত্মহারা। মোনা ডায়েরিগুলো বন্ধ করে ফোন হাতে নিয়ে বারান্দায় যায়। প্রায় 2 ঘন্টা ধরে কথা বলে চলছে। ফোনে এত বলা মোনার কখনোই পছন্দ না, কিন্তু আজ খুব একটা অপছন্দ মনে হচ্ছে না। প্রিয়ম এক পর্যায়ে বলে, মোনা পাখি। হুম। প্রিয়ম আহত গলায় বলল, আমায় তুমি বলা যায় না? একটু রোমান্টিক প্রেমিকা হও না। আপনি বলে সম্বোধন করো, মাঝে মাঝে আবার ভাইয়াও ডাকো। তো কি আঙ্কেল ডাকবো?
প্রিয়ম যথারীতি হতাশ হয়ে গেল, বলল, না না, থাক, কিছু রাখতে হবে না। প্রেম করেছো আমার সাথে, এই বেশি। কথা বলা শেষে মোনা রুমে আসে। কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে যেন। লম্বা লম্বা কয়েকটা শ্বাস ফেলে। আবহাওয়াটা একটু ঠান্ডা। নিশান গুটিসুটি মেরে শুয়ে আছে। মোনা নিশানের গায়ে একটা চাদর এনে দেয়। লাইট অফ করে শুয়ে পড়ে। মোনার মাথায় হাজার রকমের চিন্তা এসে ভর করে। জীবন সঙ্গী কিংবা হাজবেন্ড, এই শব্দটাই মোনার বিতৃষ্ণা রয়েছে। আতঙ্কিত হয়ে যায় এই শব্দে। বিয়ের ব্যাপারে কি বলবে প্রিয়মকে? প্রিয়মকে ভালোবাসে, সারা জীবন পাশে চায়, আবার বিয়ের ব্যাপারে দ্বিধা দ্বন্দ্বে ভোগে। নিজের উপর ক্ষোভ হয় মোনার। সকালে ঘুম ঘুম চোখে মোনা তাকিয়ে দেখে প্রিয়ম মোনার শয্যার পাশে বসা। মোনা চোখ কচলিয়ে ভালো করে তাকায়। দ্রুত উঠে বসে চমকানো গলায় বলল, আপনি কখন আসছেন? দরজা তো বন্ধ ছিল। মোনা পাশের বালিশের দিকে তাকিয়ে দেখে নিশান নেই। ওয়াশরুম থেকে শব্দ আসছে। এত অবাক হওয়ার কি আছে? নিশান দরজা খুলেছে। মোনা কুচকানো জামাকাপড় টেনে টুনে ঠিক করে। মাথায় লম্বা ঘোমটা দিয়ে বসে। প্রিয়ম পাঞ্জাবি পরেছে, কালো রঙা একটা পাঞ্জাবি। অন্য সব দিনের থেকে সুন্দর লাগছে। কোনো সুরুচি সম্পন্ন মেয়ে এক পলকেই প্রেমে পড়ে যাবে। সদ্য গোসল করে এসেছে বোধহয়, চুলগুলো ভেজা। মোনা ভ্রুকুচকে তাকিয়ে বলল। প্রিয়ম উত্তর না দিয়ে বলে, মোনা, তোমার শাড়ি আছে? কালো রঙের শাড়ি। মোনা অধৈর্য গলায় বলল, আছে, আম্মুর একটা কালো রঙের শাড়ি, আমার খুব পছন্দের, একটু সাদা মিক্সড। কিন্তু কেন? প্রিয়ম মোনার একটু কাছে গিয়ে বসলো। মোনার হাতটা শক্ত করে ধরে বলল, যাও, ফ্রেশ হয়ে শাড়িটা পরে নাও, বিয়ে করতে যাব। বাংলাদেশে তো শাড়ি পাঞ্জাবি পরেই বিয়ে করে। নিশানকেও রেডি করিয়ে দাও। প্রিয়মের কথায় মোনা বিমূঢ় হয়ে বিস্মিত দৃষ্টিতে তাকালো। মোনার চোখে মুখে নিদারুণ অত্যাশ্চর্যের ঝিলিক। প্রিয়মের একটু আগে বলা কথাটা যেন ভুল শুনেছে। ভ্রু কিঞ্চিত কুচকে জিজ্ঞেস করলো। কি বললেন? প্রিয়মের মুখের অভিব্যক্তি নিতান্তই স্বাভাবিক, যেন প্রতিদিনের অভ্যস্ত রীতিকে কিছু একটা হতে চলেছে। সহজ গলায় বলল, বিয়ে করব আমরা আজ, এখন। আচ্ছা, তোমার মুসলিম ফ্রেন্ড নেই? প্রিয়মের গলা শুনে মনে হচ্ছে মোটেও মজা করছে না। প্রিয়মের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে বিষয়টা আরম্ভিক। মোনা বিস্ময়ে নির্বাক হয়ে অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল কতক্ষণ। প্রিয়ম মোনার হাত ধরে ঝাঁকি দিয়ে বলল, এই মোনা পাখি, কি হয়েছে? মোনা প্রিয়মের দিকে তাকালো এক নজর। প্রিয়মের চোখাচোখি হতেই চোখ নামিয়ে নিল। চিন্তা নিমগ্ন হয়ে নিচু স্বরে বলল, যদি কোনো সমস্যা হয়? প্রিয়ম মোনার দুই হাত ধরে আঙ্গুলের ফাঁকে আঙ্গুল ঢুকিয়ে আশ্বস্ত গলায় বলল, যাতে কোনো সমস্যা না হয় সেজন্যই তো বিয়ে করতে চাচ্ছি। এভাবে হঠাৎ বিয়ের প্রপোজাল দিয়ে তোমার দারুণভাবে বিস্মিত হওয়া মুখটা দেখতে চেয়েছি। মোনা পাখি, আমি তোমার জীবনের সমস্ত বিষণ্ণতাগুলো দূর করতে চাই। আমি তোমার এই বিবন্ধ কল্পনায় রং ছিটাতে চাই। আমি চাই তুমি সমস্ত দুঃখ কষ্ট থেকে ধরা ছোঁয়ার বাইরে চলে যাও। প্রতি মুহূর্তে তোমার ঠোঁটের কোণে এক চিলতে হাসি হয়ে থাকতে চাই। প্রিয়মের আবেগ মিশ্রিত গলার কথাগুলো শুনে মোনা প্রিয়মের চোখের দিকে তাকায়। প্রিয়মের কোটরগত নীল চোখ জোড়াতে প্রবল ভালোবাসা ঢেউ খেলছে। প্রিয়ম চোখের পলক ফেললে মনে হয় হিমেল মারুতে নেত্রের ভিতর থাকা এক সরোবর ভালোবাসায় মৃদু দুলছে। এত সব সুমধুর অনুভূতির মাঝেও মোনার অন্তরতল অচল থেকে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো। মোনার মুখটা ফ্যাকাশে চাহনিতে শঙ্কা কণ্ঠিত হয়ে বলল, ভালোবাসা তো বদলে যায়, বিয়ের পরও বদলায়, বিশ্রীভাবে বদলায়। আমি ভালোবাসার এত বাজে রূপ দেখেছি যে আমার সংখ্যা হয়, জীবনের মোড়ে মোড়ে বদলে যায় মানুষগুলো। প্রিয়ম কিছু মুহূর্ত চুপ থেকে বলল, এমন কাউকে দেখোনি যারা ভালোবেসে একসাথে সারা জীবন থেকেছে কিংবা থাকছে? মোনা উন্মনা হয়ে কেবল আস্তে করে বলল, দেখেছি।
কয়েক দণ্ড নিঃশব্দে কেটে যায়। বাসার ভিতরে প্রগাঢ় নিস্তব্ধতা। মোনা ফের তাকাই প্রিয়মের দিকে। প্রিয়ম অধীর আগ্রহে উন্মত্ত চিত্তে তাকিয়ে আছে মোনার দিকে। মোনার দুই হাত শক্ত করে ধরে রেখেছে। মোনা হঠাৎ প্রিয়মকে জড়িয়ে ধরে আচমকা আক্রমণ যেন। প্রিয়ম প্রশান্তি আর বিস্মিত মিশ্রিত চোখে তাকিয়ে আছে। মোনার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, মোনা পাখি, ছোটবেলায় একবার বাংলাদেশে গিয়েছিলাম বুঝলি। পালকি করে বউ নিতে দেখেছি। আমরা বাংলাদেশে যাব, তোমায় ওভাবে পালকি করে নিব। মোনা প্রত্যুত্তর করল না। অদ্ভুত এক সুখানুভূতিতে ছেয়ে যাচ্ছে হৃদয়। সুখ কি তাহলে ধরা দিল? এই সুখ, এই প্রশান্তি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উপলব্ধি করতে চাই। প্রিয়মের শার্ট আঁকড়ে ধরে রেখেছে। প্রিয়মের ওষ্ঠকোণে হাসির সূক্ষ্ম রেখা। মোনা ওয়ার্ড্রপ থেকে কালো রঙের শাড়িটা বের করলো। কেন জানি খুব নার্ভাস লাগছে। অজানা পথে পাড়ি দিতে আতঙ্কিত হচ্ছে। জীবনের নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। মোনার হাত পা যেন ঈষৎ কাঁপছে। অজানা আশঙ্কায় বিরচিত হয়ে যাচ্ছে। মায়ের কথা মনে পড়ছে ভীষণ। বারবার দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসছে। চোখ জলে ছাপিয়ে উঠছে। পুরনো স্মৃতিগুলো নাড়া দিয়েছে। পুরনো স্মৃতি বন্দনায় সব ভুলে উদাস হয়ে শাড়ি হাতে বসে আছে। জীবনের কি এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হচ্ছে। সৃষ্টিকর্তার কাছে জিজ্ঞেস করে জানতে ইচ্ছে করে এইসব অধ্যায়ের ভবিষ্যৎ কি হবে। এই সূচিত অধ্যায় কি একমুঠো সুখ হয়ে ধরা দিবে, যে সুখ যুগ যুগান্তর কিংবা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে, যে সুখ দিয়ে জীবনের প্রতিটি সন্ধিক্ষণের মোকাবিলা করবে। মোনার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। দুফোঁটা পানি আপন ইচ্ছেই গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর কপলে নেত্র বিসর্জিত পানির শুষ্ক রেখা পড়ে থাকলো। শাড়ির পরার অভ্যেস নেই মোনার। যখন কলেজ হোস্টেলে থাকতো তখন কয়েকবার পড়েছিল। বসন্ত বরণ অনুষ্ঠানে, পহেলা বৈশাখে। তাও রুমের এক বড় আপু পরিয়ে দিয়েছিল। কোনো প্রসাধনী ব্যবহার করলো না। শুধু শাড়ি পরে চুল খোপা করেছে। প্রিয়মের সামনে যেতে অস্বস্তি বোধ হচ্ছে হঠাৎ। দরজার আড়ালে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। মুখ সামান্য বাড়িয়ে উকি দিল। নিশান বসে আছে প্রিয়মের পাশে। প্রিয়মের চোখে পড়ল এক জোড়া পা। দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। প্রিয়ম এগিয়ে গেল সেদিকে, আস্তে করে ডাকলো, মোনা। মোনা দরজার আড়াল থেকে বেরিয়ে আসে। এক নজর প্রিয়মের দিকে তাকিয়ে দৃষ্টি ফ্লোরে আবদ্ধ করল। প্রিয়ম অনিমিক নেত্রে তাকিয়ে রইল। মুগ্ধ চোখে দেখছে মোনাকে। মোনার চিবুক ধরে মুখ উঁচিয়ে অস্ফুট স্বরে বলল, বাঙালি অঙ্ক লক্ষ্মী। মোনা আবার লজ্জাপতি লতার ন্যায় নুইয়ে পড়ল। প্রিয়ম ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, এত সুন্দর কেন তুমি মোনা পাখি? নিজের প্রশংসা শুনে লজ্জা একটু বেড়ে গেল যেন। চেহারায় কপট বিরক্তি ফুটিয়ে প্রিয়মের দিকে তাকালো। প্রিয়ম পুনশ্চ বলল, মেহনি কুইন মোনা, ফুতু বউটা। বউ শব্দটা মোনার কর্ণকুহরে বারবার প্রতিধ্বনিত হয়ে গেল। বউ শব্দটা মোনার কর্ণকুহরে বারবার প্রতিধ্বনিত হয়ে গেল। মনে হচ্ছে কেউ এক সাগর মধুরা স্বাদযুক্ত অনুভূতি মোনায় পান করিয়েছে। মোনা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, তাকিয়ে থাকবেন না এভাবে, আমার অস্বস্তি হয়। প্রিয়ম আর কোনো কথা না বলে মোনাকে কোলে তুলে নিল। মোনা অপ্রস্তুত ভাবে বলল, আরে ছাড়ুন। মোনার সমস্ত কথা উপেক্ষা করে প্রিয়ম হাঁটতে শুরু করলো। প্রিয়মের ঠোঁটে হাসি। মোনা হাত পা দাবড়াচ্ছে। প্রিয়ম নিশানের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, শালাবাবু, একটু কষ্ট করে হেঁটে আসেন, নাকি আপনাকেও কোলে নিতে হবে? আপনার বোন পায়ে ব্যথা পেয়েছে। গাড়ির কাছে এসে মোনাকে কোল থেকে নামালো। মোনা হাঁপ ছেড়ে বাঁচল যেন। একটা লম্বা নিঃশ্বাস ফেলল। মোনা গাড়িতে জড়সড় হয়ে বসে রইল। প্রিয়ম বারবার তাকাচ্ছে মোনার দিকে। মোনা লজ্জায় মিইয়ে যাচ্ছে যেন। কোনো এক অজ্ঞাত কারণে মোনা আতঙ্কিত হচ্ছে। মনে মনে চিন্তায় জর্জরিত হয়ে যাচ্ছে, গলা বারবার শুকিয়ে যাচ্ছে। পানি আছে?
প্রিয়ম মোনার দিকে একটা পানির বোতল এগিয়ে দেয়। কয়েক মুহূর্ত মোনার দিকে তাকিয়ে থাকে, তারপর সামনের দিকে তাকিয়ে গাড়ি ড্রাইভ করতে করতে বলে, এত অস্থির দেখাচ্ছে কেন মোনা? কোনো প্রবলেম হলে আমাকে বলো। মোনা মাথা ঝাঁকিয়ে না বলে। প্রায় আধা ঘন্টা পর গাড়ি থামলো। প্রিয়ম প্রথমে নেমে মোনার দিকে তাকিয়ে বলল। নামবে না? মোনা উন্মনা হয়ে বসেছিল। গাড়ি থেমেছে টের পায়নি। প্রিয়মের কথায় সম্বিত ফিরে পেয়ে অপ্রস্তুতভাবে বলল। মোনা প্রিয়মের পিছু পিছু যায়। নিশান মোনার হাত ধরে হাঁটছে। মোনার দিকে তাকিয়ে ইশারায় বলল। শাড়িতে সুন্দর লাগছে। প্রত্যুত্তরে মোনা একটু হাসলো নিশানের দিকে তাকিয়ে। বিয়েতে প্রিয়মের দুইজন ফ্রেন্ড উপস্থিত ছিল শুধু। মোনা ঘামছে প্রচুর, প্রিয়মের দিকে তাকাচ্ছে বারবার। কয়েক মিনিটের ভেতরে বিয়ে সম্পন্ন হয়ে গেল। মোনা কেমন মূর্তির মতো বসে রইল। প্রিয়ম সবার সামনে বসে মোনার সামনে হাঁটু গেড়ে বসে মোনার হাতটা ধরে পকেট থেকে একটা ডায়মন্ড রিংয়ের বক্স বের করলো। মোনার হাতে রিংটা পরিয়ে দিল। মোনার হাত ঈষৎ কাঁপছে। প্রিয়মের এক বন্ধু হাসতে হাসতে বলল। বিয়ের পর এঙ্গেজমেন্ট? মোনাও হাসার চেষ্টা করলো। প্রিয়ম মোনার কানের কাছে ফিসফিস করে বলল। এত নার্ভাস হলে চলে মোনা পাখি? মোনা কেমন অসহায় দৃষ্টিতে তাকালো। প্রিয়ম মোনার হাত শক্ত করে ধরে আশ্বস্ত গলায় বলল। এই যে এই হাতটা সারা জীবন এভাবে ধরে রাখবো। হাসো তো এখন। পৃথিবীর সব সুখ মোনা পাখির পদতলে এনে দেব। মোনা একটু হাসলো। প্রিয়মের দিকে তাকিয়ে প্রিয়ম বলল। ভালো হাসি দাও। হাসছো নাকি কাঁদছো বোঝা যাচ্ছে না তো। কিছুক্ষণ ওখানে থেকে ওরা বের হলো। মোনার মনে হচ্ছে ও ঘোরের মধ্যে আছে কিংবা স্বপ্ন দেখছে। প্রিয়মের দুই বন্ধু গাড়ির কাছে এসে বিদায় নিল। সামনে দাঁড়ানো মানুষটা মোনার হাজবেন্ড। ভাবতেই মোনার কি যে হচ্ছে। প্রিয়ম গাড়ির দরজা খুলে বলল। আজ সারাদিন আমরা তিনজন ঘুরবো, খাবো, আড্ডা দিব। আর যদি কেউ মন খারাপ করে থাকে তাকে গাড়ি থেকে নামিয়ে দিব। গাড়ি খুব ধীরে চলছে। মোনার চোখে কখনো লজ্জা, কখনো বা আশঙ্কা। প্রিয়ম এক পলক তাকালেই লজ্জায় মিইয়ে যায়। সন্ধ্যা হয়ে এলো। মাঝে মাঝে গভীর আবেগে মোনার হাত চেপে ধরছে প্রিয়ম। পশ্চিম অম্বরে লালচে গোলাকার অরুণ হেলে পড়ছে। শহর জুড়ে গোধূলি নেমেছে। পুরো শহরে যেন আজ বসন্ত নেমেছে। বসন্তের রং, লাবণ্য, সজীবতা অনুভূত হচ্ছে মোনার। প্রিয়ম গাড়ি থামায়। মোনা প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকালো। জীবনে নতুন অধ্যায়ের প্রথম সূর্যাস্ত বিশেষভাবে দেখতে ইচ্ছে হচ্ছে। মোনা ভ্রু কিঞ্চিত কুচকে জিজ্ঞেস করলো। বিশেষভাবে আবার সূর্যাস্ত কিভাবে দেখে? তোমার পাশে দাঁড়িয়ে। মোনা হাসলো। নিশান মোনার এক হাত ধরে দাঁড়ানো। প্রিয়ম মোনার অন্য হাত ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ মোনার চোখ ছলছল করে উঠল, হয়তো অতি সুখে কিংবা গভীর প্রশান্তিতে। সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। এ যেন নতুন রূপে সূর্যাস্ত দেখা। নিত্যদিনের সূর্যের চেয়ে আজকের সূর্যটা একটু বেশি রঙিন। মনের বসন্তের রং যেন সূর্যতেও লেগেছে। চারিদিকে আবছা অন্ধকার ব্যাপ্ত হতে লাগলো। আলো অন্ধকারের এক চিরপরিচিত রূপ চারিদিকে ছড়িয়ে পড়েছে। আবছা আবছা অন্ধকারে সবকিছু যেন আরো মায়াময় হয়ে ওঠে। নীরবতাকে বিলীন করে প্রিয়ম বলে। বাসায় চলো। মোনা হ্যাঁ সূচক ভঙ্গিতে হালকা মাথা নাড়ায়। শাড়ি পরে মোনার হাঁসফাঁস অবস্থা। এতক্ষণ ক্লান্ত অনুভূত হয়নি। বাসায় ঢোকার পর পরই ধরনের সমস্ত ক্লান্ত যেন মোনার শরীরে ভর করেছে। প্রিয়ম হাই তোলে অলস ভঙ্গিতে, আড়ামোড়া ভাঙে। নিশান এসেই মোবাইলে কার্টুন দেখতে বসেছে। প্রিয়ম সোফায় বসেছিল। সোফা থেকে উঠে মোনার দিকে এগিয়ে এসে বলল। মোনা এদিকে আসো, কথা আছে। কি কথা বলবে প্রিয়ম? মোনার বুকের ভিতর পিটপিট করতে লাগলো। মুহূর্তেই চিন্তিত হয়ে গেল। প্রিয়মের পিছু পিছু পাশের রুমে গেল। মোনা রুমে ঢুকতেই প্রিয়ম রুমের দরজা বন্ধ করে মোনাকে জড়িয়ে ধরল। মোনার আবার সেই অনুভূতির শিহরণ জাগতে লাগলো। প্রিয়ম বলল। বিয়ে তো হুট করে হয়ে গেল, তাই তুমি এত নার্ভাস হয়ে পড়েছ। বি ইজি মোনা পাখি। আজ আমি আমার বন্ধুর বাসায় থাকবো।
তোমার নার্ভাসনেস বাড়িয়ে লাভ নেই। মোনাও সাধল না, সত্যিই অস্থির লাগছিল খুব। নিচু গলায় বলল, যাব একটু, তুমি তুমি বলো, চুমু টুমু দাও। মোনা নাক মুখ ঘুচিয়ে বিরক্ত ভঙ্গিতে তাকালো। মনে মনে লজ্জা পাচ্ছে বেশ, বিতৃষ্ণা ভাব নিয়ে বলল। পারবো না জান। প্রিয়ম ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটিয়ে বিস্মিত হওয়ার ভান করে বলল, পারবা না? চুমু দিবা নাকি রাতে আমি এখানে থাকবো? চয়েস ইজ ইয়োর্স। তুমি বলছি এবার যান। প্রিয়ম উচ্চস্বরে হেসে ওঠে। মোনা চোখ লাল করে তাকিয়ে বলল, দানবের মতো হাসছেন কেন? দানবের মতো হাসি? এই হাসি দেখে কত মেয়ে পাগল হয়েছে জানো। আমায় নিয়ে তোমার প্রাউড ফিল করা উচিত। মোনা রাগ রাগ গলায় বলল, আপনার এই বাসি পচা দুর্গন্ধওয়ালা কাহিনী আমি শুনতে চেয়েছি। মোনার রাগে প্রিয়মের ভাবান্তর নেই, নির্লিপ্ত গলায় বলল। জেলাস তুমি তো। মোনার আগে চাপা চিৎকার করে ওঠে। প্রিয়মের কথাটা অসমাপ্তই থেকে যায়। মোনা, তুমি প্রসঙ্গ পাল্টাচ্ছ কেন? যা বলেছি শুনবে না? আমি কিন্তু যাব না। ফুলসজ্জার রাত রেখে কেউ কোথাও যায়? মোনা চোখ বন্ধ করে কপট বিরক্ত দেখিয়ে বলল। উফ, তুমি কিভাবে বলে? প্রিয়ম প্যান্টের দুই পকেটে দুই হাত ঢুকিয়ে অন্যদিকে ফিরে নিরুদ্বেগ ভাবে বলল, সে তুমি জানো। ওই যে একদিন বলেছিলে না, মনে আছে? বলে দরজা বন্ধ করে দিয়েছিলে। কি বলেছে তা মনে করতে বেশ কয়েক মিনিট সময় লাগলো। মনে পড়তেই ঢোক গেলে আবার সেই কঠিন কথা বলতে হবে। সেদিনের ন্যায় মুখস্থ পড়ার মতো 1 সেকেন্ড বলল। প্রিয়ম, আমি তোমাকে ভালোবাসি। প্রিয়ম ঘুরে তাকায়, ঠোঁটের কোণে এক চিলতে হাসি। মোনার চোখে মুখে লজ্জার চাপা ঝিলিক। প্রিয়ম খুব আদুরে গলায় মোনার মাথায় হাত রেখে বলল, মোনা পাখিটা আমার। মোনার কর্ণকুহরে বারবার মোনা পাখি ডাকটা প্রতিধ্বনিত হতে লাগলো। এই ডাকটা আজকাল এত সুমধুর লাগে। কয়েক মুহূর্ত পর প্রিয়ম বলল। আর চুমুকিয়ে দিবে? মোনার মুখাবয়ব সংকটজনক। প্রিয়ম ফিক করে হেসে বলল, এই থাক থাক, লাগবে না এখন, যাও তুমি বিশ্রাম নাও। প্রিয়ম আর কথা না বাড়িয়ে চলে গেল। মোনা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলল। এতক্ষণ অস্বস্তিতে গা গুলিয়ে যাচ্ছিল মোনার। এই অস্বস্তিপূর্ণ ভাবটা কাটিয়ে ওঠার জন্যে আসলেই সময়ের দরকার। প্রিয়মের প্রতি হঠাৎ সম্মান জাগলো। প্রিয়ম ওর বন্ধুর বাসায় গিয়ে কিছুক্ষণ পর ফোন দিল। ফোনে কথা বলতে বলতে মোনা ঘুমিয়ে গেল। ফোনটা তখনও মোনার কানের নিচে বালিশের উপর। প্রিয়ম অনেকক্ষণ হ্যালো হ্যালো করে শেষে হতাশ হয়ে ফোন রেখে দিল। ভার্সিটির ক্যাম্পাসের এক কোণে একা একা বসে আছে মোনা। প্রিয়ম ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে গেছে একটু আগে। ওয়াটসকে দেখছেও না। শ্রুতিরও খবর নেই। শ্রুতির ফোন বন্ধ। মোনা কয়েকবার ফোন দিয়েছে। মোনার মেজাজ বেশ ফুরফুরে, ঠোঁটে হাস্য উজ্জ্বল ভাব। ওদের দুইজনের কাউকে না দেখে হতাশ ভঙ্গিতে বসে রইল। বিয়ের ব্যাপারটা মোনার অস্থিমজ্জা সঞ্চালন করছে শুধু। বিয়ে শব্দটা মোনার শরীর মনে শিহরণ সৃষ্টি করছে। আবার অজানা এক আশঙ্কায়ও বিরচিত হয়ে যাচ্ছে। মোনার মনে হচ্ছে পুরোটাই স্বপ্ন, ঘুম ভাঙার সাথে সাথে মিছে হয়ে যাবে। মোনা চোখ বুজে ভাবে শুধু। এই ভাবনা কখনো সুখের সন্ধান দেয়, কখনো বা প্রচণ্ড চিন্তার। মোনার হঠাৎ মনে হলো বিয়ের ব্যাপারটা শ্রুতি, ওয়াটস আর জ্যাককে জানাতে। কোনো এক অজানিত কারণে জ্যাকের কাছে এই ব্যাপারটা বলতে অস্বস্তি হচ্ছে। জ্যাকের কথা মনে পড়তেই গভীর ভাবনায় নিমজ্জিত হয়ে গেল মোনা। একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলল। জ্যাকের সামনে উদ্বেগ সঞ্চারী হয়ে পড়ে মোনা। জ্যাক কষ্ট পেয়েছে মোনা জানে, কিন্তু এই কষ্ট মোনা কিভাবে উপশম করবে? মোনা জ্যাকের নম্বরে ডায়াল করলো। জ্যাক ফোন রিসিভ করে ব্যস্ত গলায় বলল, একটু পরে ফোন দিচ্ছি মোনালিসা।
কোনো ক্লায়েন্ট এসেছে, নয়তো মিটিংয়ে ব্যস্ত জ্যাক। অনেকক্ষণ পর ক্লাসে যায় মোনা। শ্রুতি আর ওয়ার্ডস ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হেনরির সাথে কি যেন বলছে। এত ব্রিলিয়ান্ট হওয়ার কারণে হেনরি সবসময় একটা ভাব নিয়ে থাকে। হেনরির এত ভাব মোনার অসহ্য লাগে। মোনা মুখ বাঁকিয়ে চলে আসলো। কিছু সময় পর শ্রুতি আসে। মোনা অবাক গলায় জিজ্ঞেস করলো, হেনরির সাথে কি কথা বললে? শ্রুতি মেকি রাগ দেখিয়ে বলল, তোমায় কেন বলবো? প্রতিদিন ভার্সিটিতে আসতে কি হয় তোমার? মোনা, তুমি না এক অদ্ভুত প্রাণী, বুঝতেই পারি না আমি তোমায়। এক শ্বাসে কথাগুলো বলে থামলো শ্রুতি। মোনা হেসে বলল, কথার মাঝে মাঝে একটু শ্বাস ফেলো, নয়তো দম বন্ধ হয়ে যাবে। এর ভিতর ক্লাস টিচার আছে। শ্রুতির সাথে কথা আর আগালো না। ভার্সিটি শেষে মোনা অফিসে গেল। মোনাকে দেখে লরি অবাক গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা মোনালিসা, তুমি যখন ইচ্ছে অফিসে আসো, যখন ইচ্ছে আসো না, তবু কেন কৈফিয়ত দিতে হয় না কেন তোমায়? মোনা কয়েক মুহূর্ত ভেবে জবাব দিল। জানি না তো। মোনার উত্তরে সন্তুষ্ট হতে পারল না লরি। কিছু জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করলো না। নিজের কাজে মন দিল। বাসায় নিয়ে শাওয়ার নিয়ে আয়েশ করে বিছানায় শুয়ে মোবাইল হাতে নিল মোনা। জ্যাক কয়েকবার কল দিয়েছে। প্রিয়মের ফোন থেকে না এসেছে ফোন কল, না এসেছে মেসেজ। মোনা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে প্রিয়মের নম্বরে ডায়াল করলো। কেমন একটা উদ্ভট চিন্তা মোনার মস্তিষ্ক গ্রাস করলো। 20 বার ডায়াল করলো একে একে। এমন কখনো হয়নি। মোনা সশঙ্ক চোখে ফোনের দিকে তাকিয়ে রইল। কেমন যেন দমবন্ধ লাগছে। তীক্ষ্ণ এক যন্ত্রণাময় রাত কেটেছে মোনার। ভেবেছে প্রিয়ম আসবে, কলিং বেল বাজাবে, নয়তো ফোনের রিং বেজে উঠবে। মোনার চোখ দুটো বারবার অশ্রুপূর্ণ হয়ে উঠছে। মোনা প্রিয়মের অফিস চেনে না। একমাত্র উপায় লিলি বেগমের কাছে ফোন দেওয়া। কি বলবে লিলি বেগমকে? মোনা উদ্ভ্রান্তের মতো হয়ে গেল। ভার্সিটি অফিস কোথাও যায়নি। সারাদিন ফোন মেসেজ দিয়ে গেছে। রিং হয় কিন্তু ফোন রিসিভ হয় না। পুরো একটা ক্লেশময় দিন কাটলো। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে মোনার। প্রিয়ম ঠকালো ওকে। প্রিয়মের উদ্দেশ্যে যদি খারাপ হতো তাহলে সেই রাতেই সুযোগ নিতে পারত। নানান রকমের শঙ্কায় মোনা জমে বরফ হয়ে যাচ্ছে। জড় পদার্থের মতো নিথর হয়ে বসে আছে মোনা। প্রিয়মের কি হলো হঠাৎ? মোনার বুকের ভিতর তোলপাড় হয়ে যাচ্ছে। হৃৎপিণ্ডটা ধকধক করছে শুধু। বারবার মোবাইল চেক করে মোনা। জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখে বাসার সামনে কালো রঙের কারটা এসেছে কিনা। বারান্দায় যেয়ে নিচের দিকে তাকায়, কেউ দাঁড়িয়ে আছে কিনা নিঃশব্দে। চকিত হরিণীর মতো কান খাড়া করে থাকে কলিং বেলের শব্দ শোনার জন্য। প্রিয়মের ফোনে কল দিলে রিং হয়, কিন্তু ওপাশ থেকে কেউ ফোনটা তুলছে না। বিচিত্র রকমের অভিশঙ্কা, ত্রাস, চিন্তায় মোনার মুখটা বিবর্ণ হয়ে গেছে। চোখের চাহনি ম্লান, বিষণ্ণ। কি হলো হঠাৎ প্রিয়মের? এই একটা প্রশ্ন মোনার মস্তিষ্কে স্প্রিংয়ের বলের মতো লাফাচ্ছে। মোনার বিবশ মনে নানা রকম শঙ্কার সৃষ্টি হয়। প্রিয়ম ধোঁকা দিল? হিসেব মিলছে না মোনার। বিভিন্ন যৌক্তিক, অযৌক্তিক কিংবা অবান্তর চিন্তা ভাবনায় মোনা মগ্ন হয়ে থাকে। সন্ধ্যার ম্লান আলো চারিদিকে ব্যাপ্ত হচ্ছে। মোনার বারবার ইচ্ছে হচ্ছে লিলি বেগমের কাছে ফোন দিতে, কিন্তু সংকোচ বোধ মোনাকে আড়ষ্ট করে রেখেছে। রাত বাড়তে থাকে, সেই সাথে বাড়তে থাকে মোনার একাকিত্বতা, বিমর্ষতা, অপ্রসন্নতা, স্ফূর্তি শূন্য চাহনি মোনার। যে চাহনি হন্যে হয়ে খুঁজে বেড়ায় প্রিয়মকে। শরীর মন দুটোই ঢিমে হয়ে পড়েছে। নিশান বারবার ডাকছে মোনাকে। নিশানের কথা মোনার কান অবধি পৌঁছালেও জবাব দিতে ইচ্ছে হয় না। কিছুক্ষণ পর নিশান মোনার হাত ধরে টেনে খাবার টেবিলের কাছে নিয়ে যায়। মোনার এতক্ষণে যেন সম্বিত ফেরে। কেবল আস্তে করে জিজ্ঞেস করে, খাবে? নিশান হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ায়। মোনা নিশানকে খাবার বেড়ে দিয়ে মনা হয়ে চেয়ারে বসে থাকে।
রাতে শুধু এপাশ ওপাশ করছে, ঘুম হয় না। মোনা হঠাৎ যেন ধৈর্যচ্যুত হয়ে যায়। রাত তখন গভীর। লিলি বেগম কি মনে করবে কিংবা কি মনে করবে না, এত সব ভাবতে ইচ্ছে হলো না। লিলি বেগমের কাছে ফোন দিল, টানা 15 বার ফোন দিল, ফোন তুলছে না। লিলি বেগম ঘুমাচ্ছে? লিলি বেগমের ফোন তো কখনো সাইলেন্ট থাকে না, ফোন কেন তুলছে না? মোনা আরও সন্দিগ্ধ হয়ে যায়। 2 দিন যাবৎ এমন দুশ্চিন্তায়, আতঙ্ক, কান্না সব মিলিয়ে মোনা দুর্বল হয়ে পড়ে। চোখগুলোতে ভীষণ জ্বালা করছে, মাথা ভারী হয়ে আসছে, গলায় টনসিলের ব্যথা অনুভূত হচ্ছে। ঘুমের অভাবে চোখ দুটো ক্লান্ত ভাবাপন্ন হয়ে পড়ে। সকালের দিকে ঘুমের চোখ লেগে আসছে। এর ভিতর ফোনের রিং বেজে ওঠে। মোনার পাঁজর কাঁপিয়ে ধক করে শব্দ হয়। প্রিয়ম ফোন দিয়েছে। তীব্র ব্যগ্র চোখে মোনা ফোন হাতে নেয়। মোনা আশাহত হয়ে একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে। লিলি বেগম ফোন দিয়েছে। মোনা ফোন রিসিভ করে। ওপাশ থেকে ক্ষীণ গলায় জিজ্ঞেস করে, রাতে ফোন দিয়েছিলি? কোনো সমস্যা হয়েছে নাকি? এতবার ফোন দিয়েছিস যে? লিলি বেগমের গলা অস্বাভাবিক শোনাচ্ছে, নাকি সদ্য ঘুম থেকে ওঠার ফলে এমন শোনাচ্ছে? মোনা কি উত্তর দিবে তা ভাবতে মিনিট 3 লাগলো। প্রচণ্ড ঠান্ডায় মোনার গলা বসে গেছে, কণ্ঠে নীরস ভাব। কথা হয় না তোমার সাথে কয়দিন হলো, তাই রাতে পড়া শেষ করে ফোন দিয়েছি। লিলি বেগম একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে ব্যস্ত গলায় বলল,